আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি শুরুতেই বলে দিচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু কোনো দলকে আমি পছন্দ করি না, কাউকে সাপোর্টও করি না। কোনো দলের হয়ে আমি সাফাই গাই না। কিন্তু তারপরেও ব্যক্তিগতভাবে ভাবে আমার কাছে শিবচরের এমপি খেলাফত মজলিসের এমপি হামজালা অত্যন্ত প্রিয় এবং মানুষদরদি। উনি গরিবদের দুঃখ কষ্টে নিজেকে বিলিয়ে দেন, এমনকি ওনার বিচার আচারে মানুষ সন্তুষ্ট হয়ে নিরপেক্ষ বিচার করেন। উনি একজন এমপি হয়ে সরল সহজ চলাচল মানুষকে মুগ্ধ করেছে। তা আমি বলতে চাই যে গতকালকে দেখলাম যে এমপি হামজালা কোথাও জানি বিচার করতেছিল। তো হঠাৎ বিচার চলাকালীন আরেকজন বিএনপির একজন স্থানীয় নেতা কাউন্টার দিয়েছিল ওনার কথার মাঝে। তো উনি একটু অতিরঞ্জিত করে কিছু বক্তব্য অথবা কিছু প্রতিবাদ করেছিল। ওনাকে একটু ভালো খারাপ একটু বলেছিল, গালমন্দ করেছিল। তো দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়ে তোলপাড় হচ্ছে যে এমপি হামজালা কেন এরকম করেছে, সেরকম করেছে। আমি সোশ্যাল মিডিয়া ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, উনি একজন আলেম, উনি আমাদের থেকে ভালো জানেন। উনি এত ভালো কাজের মাঝে হঠাৎ একটু উগ্র আচরণ করেছে, তাই আপনারা ওনার বিরুদ্ধে না যাওয়াটাই বেটার হবে। আর বিশেষ করে আমি বলবো যে বিএনপির বাইরে যারা আছেন, আমি কিন্তু আপনাদের যে শাসন ক্ষমতা, আপনাদের বর্তমান রাষ্ট্র ক্ষমতা সব কিছু আমার কাছে ভালো লাগে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের পানি সম্পদ মন্ত্রী, সবাইকে আমার কিন্তু খুব পছন্দনীয়, সবাইকে ভালো লাগে। কিন্তু আমি একটা জিনিস ফলো করলাম যে গণ অধিকারের পরিষদের রাশেদ, যে রাশেদ খান, রাশেদ ওই দালালকে বলতে চাই, ও কিন্তু দালাল। আমি ওরে বিএনপির মনে করি না, আওয়ামী লীগের মনে করি না, গণ অধিকারের মনে করি না। এরা হচ্ছে বাংলাদেশের জন্য একেবারে নর্মাল যে প্রোডাক্টগুলো আছে, এরা হচ্ছে এগুলা। এই রাশেদ দেখলাম যে এমপি হামজালাকে নিয়ে কটূক্তি করছে। এমপি হামজালাকে নিয়ে বলতেছে যে এমপি হামজালাকে চিড়িয়াখানা রাখা হোক, মানুষ সার্কাস দেখবে, মানুষ টিকিট কেটে তাকে দেখবে, রাষ্ট্রের কিছু ইনকাম হবে। আমি বলতে চাই, এমপি হামজালার তো নখের সমানও তুই হবি না বেটা। তুই রাশেদ যে, তোরা হচ্ছস দেশের জন্য একেবারে ভয়ঙ্কর নিকৃষ্ট। তোরা আওয়ামী লীগে আসলে আওয়ামী লীগের পা ধরে থাকোস, তাদের ভিক্ষা সহযোগিতায় পড়ালেখা করছোস। এখন আবার বিএনপি আসছে, বিএনপির সাথে দুই একটা সিটের আসে চলে গেছোস, এখন বিএনপির তেল মারতেছোস। আমার আল্লাহ না করো কোনো প্রকার যদি ক্ষমতার হাত বদল হয়, এই তোদের মতো তেলবাজ দালাল যারা আছে তারা আবার ওই আওয়ামী লীগে ঢুকে যাবে, বিরোধী দলে ঢুকে যাবে। কিন্তু বিএনপিকে মারার জন্য তোরাই প্রথম আসবি। তোদের মধ্যে যে দালালগুলো আছে, বিশেষ করে তুই রাশেদ, গণ অধিকারের সেক্রেটারি তুই রাশেদকে আমি বলতেছে। অনেকে বলবেন আমি কিন্তু কোনো বক্তব্য কাকে তুই তাঙ্গারি খারাপ ভাষা বলি না, কিন্তু আজকে আমি ওর যে বক্তব্য, ওর ফেসবুক স্ট্যাটাসে পোস্টটা দেখার পরে আমার কিন্তু মাথাটা আজকে খারাপ হয়ে গেছে। এই নিকৃষ্ট দালালের বিষয়ে আমি কিছু তথ্য পেয়েছি। আওয়ামী লীগ কী করে পড়ালেখা করেছে, কীভাবে জীবনযাপন করেছে, সব কিছু কিন্তু আমি জানার পরে এখন বলতেছি ওগুলো। তাই বিএনপির ভাইদেরকে বলবো, অতি শীঘ্র এই সমস্ত দালালদের থেকে দূরে সরবেন। দালালদেরকে সাইডে জায়গা দিবেন না, তাদেরকে আপনারা বেশি করবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।